সকালটা ভগবানের দর্শন দিয়েই হোক তাহলে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সারাদিন যা যা হবে তোমাদের সবার সাথে শেয়ার করবো। কালকে ব্লগটা কিন্তু অবশ্যই দেখবো। আর আমার রাধাকৃষ্ণ, মানে আমাদের দিদির বাড়ির যে রাধাকৃষ্ণ তো প্রত্যেকের তো খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছিলো। আমি সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তো অবশ্যই দেখবে। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে ভিডিওটাকে, ঠিক আছে? চলো তাহলে দেখাচ্ছি। তার জন্য চা হচ্ছে, গরম গরম দুধ চা। সবাই দুধ চা খেতে খুব ভালোবাসে। আলুর তরকারি আর কচুরি, এটাই ছিল আজকের ব্রেকফাস্ট। না না, এটা একদমই বাড়ির নয়, দেখেই মনে হচ্ছে দোকানের। ঠিক কথা, এটা দোকানের। কেমন? দারুণ খেতে, দারুণ অপূর্ব না? অপূর্ব, বলার বাহুল্য। সবাইকে জাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। আমি আজকে কচুরি আর তরকারি খেয়েছি। আর তোমরা কে কী ব্রেকফাস্ট করলে অবশ্যই আমাকে জানিও। আর বাড়িতে সবাই আছে, তাই আর একদম নেওয়াই হচ্ছে না, বিকজ টাইম হচ্ছে না। এখন জাস্ট একটু টুকটাক একটুখানি রেডি হলাম, তোমরা সবাই আসবে। আজকে লাঞ্চের মেনু কী কী আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা আজকে কী কী খাচ্ছ আমাকে অবশ্যই জানিও। বাইরে প্রচণ্ড আজকে গরম, আর আজকে দেখে তো মনে হচ্ছে না একটু বৃষ্টি হবে। তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে জানিও। আর আমাকে আজকে একজন কমেন্টস করেছিল ওই শুভজিতের প্রোডাক্টের জন্য। আরেকবার আমাকে কমেন্টস করলে অবশ্যই বা পিন করলে আমি অবশ্যই আপনাকে বলে দেবো যে শুভজিতের প্রোডাক্টের সম্বন্ধে। হ্যাঁ, ওর প্রোডাক্ট খুবই ভালো, আমি দুটো প্রোডাক্ট ইউজ করছি, অবশ্যই জানাবো। আর তো চলো তাহলে দেখা হচ্ছে, দেখি সন্ধ্যেবেলা কি হচ্ছে, মানে দুপুরবেলাও কি হচ্ছে, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। নাকি এসেছো আমার কাছে, এসো, এখানে এসো, এখানে এসো। যাবে না কেন? ননো করো, ননো করো, আগে ননো করো, আগে ননো করো। এই যে ননো করতে হয় কিন্তু। কোথায় এসছো? কোথায়? শোনো না, শোনো, জামাটা একটু দেখি, একটু ভালো করে কোমর হাত দিয়ে দেখাও ভালো করে। একদম সাদা সাদা ভাত দিয়ে স্টার্ট করলাম। তারপরেই ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক, উফ অসাধারণ। তারপরে ছিল সবজি দিয়ে ডাল, যেটা তো আমার খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। তারপরে ছিল ঝুরো ঝুরো আলু ভাজা উইথ বাদাম আর কারি পাতা। এরপরে চলে এলো চিকেনের পালা। চিকেনটাও বেশ ভালো করেছিল, ওপরে কিন্তু বেরেস্তা দেওয়া ছিল। তারপরে ছিল মাছ, দই কালিয়া, মানে দই দিয়ে কাতলা মাছের কালিয়া। তারপরে ছিল পাঁপড় ভাজা, আর তারপর চাটনি। গরমের মধ্যে আম পান্না অসাধারণ, সবাই প্রত্যেকে খুব ভালো লেগেছে খেয়ে। এরপর মাসিমণি খেয়ে হাত তুলে বলবে, এই যে রিয়াকশান দেবে দেখো এক্ষুনি, সেটা হাতটা তুলেই বলবে অসাধারণ। একদমই তাই, দারুণ হয়েছিল খেতে। গরমে আম পান্না সবাইকে দিয়ে দিয়েছি, এখন আমার পালা সবাইকে সব করতে করতে। ভীষণ ভালো লাগে, একটা আম পান্না শেষে আনলে কিন্তু অনেকগুলো হয়। তো তোমরা গরমকালে আম পান্না খাও তো, কে খাও অবশ্যই আমাকে জানিও, ভীষণ ভালো খেতে। স্টার্টিংটাই শুধু তোমাদের সাথে দেখাতে পেরেছি, ডাল আর আলু ভাজা, ওফ, এটা দিয়ে খেয়ে তারপর ছ্যাঁচড়া দিয়ে খেয়ে তো আমার পেট ভরে গেছে। অসাধারণ ক্যান্ডি স্যার। সবাই হাততালি দাও, এনার্জি পাবে ওদিকে। এরপরে চলছিল বাচ্চাদের সাথে আমাদের একটা বেশ ভালোই সময় কেটেছে সন্ধ্যাটুকু। ওরাও নিজেদের মতন দারুণ মজা করেছে। সব ওর দেখে দেখে দিয়াপুরিও বলছে ও নাচ করবে। যাই হোক, গুড়গুড়ি একটু বড়, তাই নাচ শিখছে, তাই ও নাচটা পারে। আর ও যেহেতু ছোটো, তাই ও ঠিক ওর সাথে পায়ে মেলাতে পারছে না, বাট ওটাই আর কি, দেখে মজাও লাগছে। বেশ ভালো, সন্ধ্যাটুকু আজকে দারুণ কাটলো। এইটুকুনি ছোটো ছোটো বাচ্চা থাকলে বাড়িতে টাইমটা যে কী করে কেটে যায় সেটা বোঝাই যায় না। আর আমাদের বাড়ির প্রত্যেকটা বড় মানুষ যারা আছে তারাও না ছোটোদের সাথে থাকতে থাকতে বাচ্চা হয়ে যায়, এটাই তো পরিবারের আসে।
চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগ দেখতে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, পেজটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? আজকে অনেক মানে ভালো ভালো মোমেন্টের সাথে তোমাদের সাথে শেয়ার করেছি। ডেফিনেটলি তোমরাও এই ফ্যামিলির একটা অংশ, মানে আমার নতুন পরিবারের একটা অংশ, তাই তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে। চলো তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। বাই।